আমার মতো অশিক্ষিত ভার্সেস প্রশ্ন কেনা বিসিএস ক্যাডার। কোনোভাবে টেনে টুনে এবিসিডি শিখেছি, এইটা দিয়ে কোনো রকম চাকরি জুটিয়েছি। ও হ্যাঁ, অভিনন্দন জানাবে না কেউ, কারণ কামলা দিচ্ছি 6 বছরের বেশি হয়ে গেছে। এদেশের মানচিত্র খুললে দেখা যায় কোঠা আর কোঠা, রাস্তার থেকেও বেশি কোঠা দেখতে পাওয়া যায়। একটা সাধারণ মানুষ টেনে টুনে ডিগ্রি কিংবা গ্রাজুয়েট কমপ্লিট করলে তার কপালে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঠাডা পোড়া রোদে সেলসম্যানের চাকরি ছাড়া আর কিছুই জুটবে না। রাস্তার চায়ের দোকানে গিয়ে নিজের কোম্পানির সিগারেট বা তেল সাবান প্রমোট করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা ছিল সাধারণ পাবলিকের কথা, যাদের হেডাম কম, যাদের বাপের টাকাও কম। এবার আসি একটু তেলাপিঠু মাথায় হাত বুলিয়ে দিতে চাই। প্রশ্ন কেনা বিসিএস ক্যাডার, কর্মজীবন, সারা দিন রাত হাতে একটা বই, ইয়া মোটা একখান চশমা, মাথার চুল যায় যায় অবস্থা। তবু চাকরি একটা লাগবেই, নয়তো প্রেমিকা চলে যাবে কিংবা বাপের ইজ্জত নিলামে উঠবে। বিসিএস পার করতেই হবে। বাপের কাছে তাদের একটাই আবদার, বাবা আমাকে টাকা দাও, আমি বিনিময়ে বিসিএস এর রেজাল্ট দেব। বাবা মহা খুশি, টাকা দিয়ে দিল 1 বস্তা। বিসিএস দেওয়া ভদ্রলোক সেই 1 বস্তা টাকা নিয়ে আলোচিত এক নামাজি ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন কিনেছেন, পরীক্ষাও দিয়েছেন। প্রেমিকার মন রেখেছে, বাপের সম্মানও রেখেছে। আচ্ছা, যারা প্রশ্ন কিনেছে তাদের দোষটা কোথায়? বিসিএস না দিলে কোঠার ঘরে আটকে চায়ের দোকানে সিগারেট প্রমোট করা লাগবে, কারণ আমরা বাংলাদেশি। পরিশেষে বলতে চাই, যারা কিনেছে, যারা প্রশ্ন বিক্রি করেছে, তারা সবাই দেশের ভালো চেয়েছে, দেশের ক্যাডার বাড়িয়েছে। আপনারা ছিঁড়তে হলে দেশের কোঠাগুলোকে ছিঁড়েন, অন্য কিছু নয়। আমার দেশ, আমিই কামলা, বাকি সবাই রাজা।